গরিবের জীবন হলো ঠেলা গাড়ির মতো। ঠেলা গাড়ি যেমন টানতে 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 চলে চলে চলে, হঠাৎ করে একটু উঁচু জায়গা পাইলে ঠেলা গাড়ি আটক হয়ে যায়। তখন ওই জোরে জোরে টানলো আর উপরে ওঠানো যায় না, তখন এই আল্লাহর কাছে ডাকতে থাকে। তখন কেউ না কেউ আল্লাহ মঞ্জুর করে, তার একটু হেল্প করে পিছন দিয়ে একটু ঠেলা দেয়, আবার পার হয়, আবার টানে, আবার কোনো উঁচু জায়গায় কোনো গর্ত জায়গায় পড়ে গেলে আবার আটক হয়ে যায়, আবার অপেক্ষা করে কেউ নিয়ে একটু সাহায্য করে, আবার ধাক্কা দেয় কেউ, আবার চলে। সেই জন্যই বলে ঠেলা গাড়ি ঠেলতে ভালো, হাসতালটি বলতে ভালো। ঠিক আমরা গরিবের জীবনটা ঠিক ঠেলা গাড়ির মতো। হঠাৎ করে চলি চলি ব্যবসা, হঠাৎ করে ব্যবসা আটক হয়ে যায়, আর হঠাৎ করে আমরা তোই আর অপেক্ষা করতে হয়, তুই আল্লাহর কাছে ডাকতে থাকি। তখন আল্লাহ আবার কিছুটা একটা কেউ কারো দিয়ে একটু সাহায্য হয়, তখন আবার ঘর ভাড়া আটক, আবার এই যে বৃষ্টি গেল 8 দিন 10 দিন, এখনও আবার দেখা যায় একটু বৃষ্টি, মানুষের কাজ নাই কাম নাই, আমাদেরও ব্যবসা বাণিজ্য নাই। কারণ গরিবের তো গরিবেরই বন্ধু, গরিব কোনোদিন গরিবের বন্ধু কখনো বড়লোক হয় না, বড়লোক হয় গরিবকে খাটাবার জন্য, কখনোই গরিবের উপকারে বড়লোক আসে না। এটা আমরা ভুলে যাই, এটা আমরা জানি না, তারপর আমরা যাইতে হয় বড়লোকের পাশে, কারণ তাদের কাজ কাম করি আমরা, তাই 30 টাকার কাম করে 20 টাকা দিয়া আর কথা কয় বড়লোক আমাকে বেশি ভালোবাসে, হ্যাঁ বেশি আদর করে, কারণ আমরা তো গরিব মানুষ। গরিব মানুষরা সবসময় ঠেলা গাড়ির মতো আমরা চলি, ঠেলা গাড়ি ঠেলতে ভালো, হাসতালটি বেলতে ভালো। আমাদের জীবনে কখনোই স্বাধীন, কখনোই সুখ আমাদের পাই না, আসেও না, আসবেও না। একটু একবার হাসলে 7 বার কাঁদিতে হয়, চোখের জল আসে, আর আল্লাহকে ডাকতে 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 হয়রান হয়ে যেতে হয়, তারপরে আল্লাহ আবার পার করে। আল্লাহ কিন্তু আবার কাউকে আটক রাখে না, একটু সমস্যাতে পড়ে যায় আর কি, ক্ষণস্থায়ী। যতই গরিবরা কিন্তু ইমান শক্ত আছে, যা সম্পূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, কিন্তু মাঝে মাঝে টেনশনটা হঠাৎ করে চোখের যখন জল আসে, অন্তরটা কাঁদে, তখন আর আর ঠিক থাকতে পারে না, তারপরে আবার বলে রাখে দূর আল্লাহ আছে, আল্লাহ পার করে, আল্লাহ আবার ঠিকই পার করে। গরিবরা যেভাবে আল্লাহকে ডাকে, বড় লোক কখনো এইভাবে আল্লাহকে ডাকে না, কারণ তারা তো ঠেলা গাড়ি না, তারা হলো মাইক্রো বাস, তারা মাইক্রোর মতো চলে, উঁচু নিচু নাই, মেশিনের মাধ্যমে চলে, দ্রুতভাবে চলে, তারা হলো মাইক্রো বাস। তারা কারণ আটকও হয় না আর আল্লাহরেও ডাকে না। গরিবরা কিন্তু বেশিরভাগ আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, আল্লাহকে ডাকে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলছে, গরিব বড় লোকের থেকে 500 বছর আগে বেহেশতে যাবে, কারণ এই কষ্টের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে দেবে। আল্লাহ কাউকে ঠকায় না, ঠকাইবেও না। আল্লাহ হক বিচারক, নিয়ম মাফিক বিচার করে। আপনারা মনে করছেন যে যারা হাত নাই তারা খুব কষ্ট, এই কষ্টের প্রতিদান হাশরের মাঠে দেবে। আল্লাহ কখনোই কাউকে কোনো দিক দিয়ে ঠকাবে না। তুমি যতই দুনিয়াতে সুখ করো, ঠিক হাশরের মাঠে এই দুঃখটা তোমাকে করতে হবে। তুমি এই পৃথিবীতে আসছে 2টা জিনিস তোমার অনুভব করতে হবে। হাশরের মাঠে ঠিক এই পৃথিবীর মতো একটা মাঠ হবে, বিচার হবে, এবং ওইখানেও ধনী গরিব থাকবে। যত বেশি সুখ করবা, অত বেশি হাশরের মাঠে দুঃখ করবা। আর তুমি যে ইমান ঠিক রেখে, সততা ঠিক রেখে এই দুনিয়াতে যত দুঃখই করো, হাশরের মাঠে তত বেশি সুখ করবে। এটাই হলো গরিব এবং ধনীর পার্থক্য। মনে রাখিও, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, হাশর কিন্তু ক্ষণস্থায়ী নয়। বেশ কেন আজীবন অনর্গল থাকবে, জাহান্নামে আজীবন অনর্গল থাকবে। তাই তোমরা যত এই দুনিয়াতে অল্প দিনের জন্য যত গরিবের সাথে অত্যাচার করো, কোনো লাভ হবে না। সবাই ভালো থাকবে।